5 মিনিটের মধ্যে 25টা গান গাইতেই পারে। এই ধরনের কথা বা এই ধরনের নিউজ আমরা এশিয়া মহাদেশে পর্যন্ত শুনি নাই। যে প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ টিভি লক্ষ্মীপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ উদযাপনের দ্বিতীয় দিন আজ আমরা আমাদের নিজ এলাকায় গাছের তলে বসেছি। এই জায়গাটা অবশ্য খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশে অবস্থিত। এটা হচ্ছে মৌজাম আলীবাড়ি মানাসের পার ট্যান। হয়তোবা বলবেন যে জায়গাটার নাম ট্যান কিভাবে হলো। ট্যান আপনাদের কাছে বিস্মিত একটা নাম হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা একটা কমন নাম। আমরা জন্মের পর থেকেই শুনি এই জায়গাটার নাম ট্যান। এখন ট্যান ভাষাটা কিভাবে প্রয়োগ করা হয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে আমাদের কাছে এই ট্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। যারা মনে করেন স্বস্তি পেতে চান গরমের দিনে, বা যারা কৃষক রয়েছে তারা যে খেতে খামারে যারা কাজ করার পর যখন হাঁপিয়ে যায়, যখন ক্লান্ত বোধ করে, তখন এই স্বস্তি বোধ করার জন্য এই ট্যানের গাছের নিচে আসে। এখানে পিছনে কিছু কৃষ্ণচূড়ার গাছ রয়েছে। তো ভিডিওতে অবশ্যই দেখা যাচ্ছে যে আসলেই এর মন মুগ্ধকর যে নিরিবিলি পরিবেশ এটা দেখা যাচ্ছে। আশেপাশে কোনো বাড়িঘর দুয়ার নেই, নির্জন এলাকা। এটা খুব ভালো লাগে, ভালো লাগার জায়গা এটা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেহেতু ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন, আমরা একটা ছোট্ট পরিসরে একটা বিনোদনের ব্যবস্থা করেছি আপনাদের জন্য। যদি ভালো লাগে আমাদের লাইভ টিভি লক্ষ্মীপুর পেজ এবং ইউটিউব চ্যানেল, আপনারা পেজে লাইক দিবেন এবং ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তা আমাদের আজকে আমরা এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা যুবক ভাইরা রয়েছে, এরা বিভিন্ন পেশায় নিয়োজিত। পিছনেও কিছু দর্শক রয়েছে। আমরা গ্রামের এমনিতেই সাধারণ মানুষ, সাধারণ ছেলে ফেলে, এদের আসলে কি প্রতিভা আছে আমরা এইটুকু যাচাই করার জন্য আজকের এই অনুষ্ঠানটা নিয়েছি, যে আসলে এদের প্রতিভা কি আছে। আমাদের এখানে যদি কেউ স্বইচ্ছায় হাম, নাত, ইসলামী সঙ্গীত, ছোট শিক্ষামূলক কিছু নাটিকা, হ্যাঁ, এ ধরনের সব কিছুই বলতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকে আমার পাশেই রয়েছে আমার এই নিজ এলাকারই একজন ছোট ভাই, নাম হচ্ছে মোহাম্মদ শাহিন মিয়া। শাহিন মিয়ার একটা প্রতিভা আছে, এটা আমরা শুনেছি, কিন্তু আজকে আপনাদেরকে ওই প্রতিভাটা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যাচ্ছি শাহিন মিয়ার কাছে। শাহিন মিয়ার আসলে কী প্রতিভা, যেমন গান, চায়না ভাষা রিয়েল না হলেও রিয়েলের মতো চেষ্টা করে সে বাংলাদেশের জনগণ হইয়া সেই চায়না ভাষা, গান এবং কৌতুক অনেক কিছু জানে উনি। হ্যাঁ, সেটা আমরা যে কোনো একটা তার কাছ থেকে শোনার চেষ্টা করি, যেটাই আর কি। হ্যাঁ, উনি আবার 5 মিনিটের ভিতরে প্রায় ম্যাক্সিমাম 25টার উপরে গান গাইতে পারে। 5 মিনিটের মধ্যে 25টা গান গাইতেই পারে। এই ধরনের কথা বা এই ধরনের নিউজ আমরা এশিয়া মহাদেশে পর্যন্ত শুনি নেই। আপনার ইচ্ছা, আপনার এই মুহূর্তে যেটা মানে ফিল করতেছে, যেটা ভালো লাগতেছে, আপনি সেটাই বলেন। না, আমি এই মুহূর্তে একটা গান করবো, এই দর্শকে যে কথা কইবে সেই গানটাই আমি করবো। দর্শক ছাড়া তো আর কোনো গান করা যাবে না। দর্শকে যেটা করবে সেটাই গান করবো। দর্শক ভাইরা কোন দেখি গান শুনুন করবে, তাহলে শোনেন মনোযোগ দিয়ে, কাহিনী আবহ করেন না। হ্যাঁ, we're singing me wine. I could sing it probably with me singing like where do you be? What till going with sound? ভাই গান করলে শেষ হয়। অসংখ্য ধন্যবাদ। আপনি যে চায়না ভাষায় যে গান কইছেন, বাংলার জমিনে কোনো লোক নেই। হ্যাঁ, এটা ঠিক। অসংখ্য ধন্যবাদ। বাংলার জমিনে কোনো লোক নাই, এটা চ্যালেঞ্জ করেই বলা যাবে। আপনি যে চায়না গান গাইতে পারেন। এখন তো চায়না গান করলাম, গান আমি সারাদিনে কমো, আমার মুখ থেকে গান মনে করেন না, সেটা আমরা আমরা সেটা বুঝতে পারছি যে আপনার প্রতিভাটা কি, আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা কি শাহিন ভাইয়ের কাছ থেকে আর গান শুনবো না? উনি তো আমাদের ভাইরাল যোগ্য একজন শিল্পী, আর ভালো ঘটনা হলেও গানের থেকে বেশি মজা লাগতেছে আমরা যে জায়গাটায় বসে আছি। হ্যাঁ, এটা ঠিক। ভাষায় প্রকাশ করার মতো ভালো লাগার জায়গা এটা আমাদের। আসলে গাইবান্ধা সদর উপজেলায় বিভিন্ন গ্রাম অঞ্চল রয়েছে। সেই গ্রাম অঞ্চলগুলোর মধ্যে এই ধরনের একটা জায়গা বা স্থান আছে কিনা এটা আমার সন্দেহ। আপনারা কি বলেন? দেখেন আপনার দৃশ্যটা, যে মনোমুগ্ধকর দৃশ্যটা,
লোকজন তো নাই বটে, আশেপাশে 2-1 মাইল পরে আসলে গৃহগুলো যেগুলো আমরা বসবাস করি, নির্জন এলাকা।